অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। গত ক্লাসে আমরা ম্যাক্সিম গোর্কির মা উপন্যাসটি নিয়ে আলোচনা করেছিলাম। অর্থাৎ ম্যাক্সিম গোর্কি তার মা উপন্যাসটিতে তার উপন্যাসটির কাহিনী কোথা থেকে সংগ্রহ করেছিলেন এবং চরিত্রগুলো কোথা থেকে সংগ্রহ করেছিলেন তা নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ম্যাক্সিম গোর্কির মা উপন্যাসটির যে চরিত্রগুলো রয়েছে সেটি নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ ম্যাক্সিম গোর্কির মা উপন্যাসটির মোট 3টি ক্লাস আমরা আলোচনা করব। প্রথম ক্লাসটি ম্যাক্সিম গোর্কির মা উপন্যাসটির চরিত্র এবং কাহিনী সংগ্রহ, সেটি নিয়ে আলোচনা করেছি। এবং আজকে আমরা ম্যাক্সিম গোর্কির মা উপন্যাসটি থেকে দ্বিতীয় ক্লাস অর্থাৎ চরিত্রগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা এই উপন্যাসের দুটি চরিত্র নিয়ে আলোচনা করব। দুটি চরিত্র হলো পাভেলের বাবা এবং পাভেলের মা। এই দুটি গুরুত্বপূর্ণ চরিত্র নিয়ে আলোচনা করব। তার পরবর্তী ক্লাসে আমরা পাভেল এবং তাদের বন্ধুদের নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করার চেষ্টা করব। তবে চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা পাভেলের বাবা এবং পাভেলের মা এই দুটি গুরুত্বপূর্ণ চরিত্র নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা পাভেলের বাবার পরিচয় নিয়ে আলোচনা করি। রাশিয়ার নিপীড়িত, বঞ্চিত, শোষিত শ্রমিকদের মধ্যে মিখাইল ব্লাসভ একজন। পাভেলের পিতার নামই ছিল মিখাইল ব্লাসভ। শ্রমিক বস্তিতে অন্ধকার খুপড়িতে তার বসবাস। স্বরতন্ত্র ও পুঁজিবাদী শোষণের যুবকাষ্ঠের অন্যতম বলি এই চরিত্র। কারখানার সেরা মিস্ত্রি সে, কিন্তু শোষণ আর বঞ্চনার জীবন তাকে করে তুলেছে রুক্ষ ও কর্কশ। খেপা ও মানুষের প্রতি দয়ামায়াহীন। মুখে সবসময় খিস্তি লেগেই থাকে, চেহারা ভয়ঙ্কর, বনু জানোয়ারের মতো। দাঁড়ালো দৃষ্টি মনে হয় সবসময় মানুষের উপর হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়বে। জীবনের প্রতি সমস্ত বিতৃষ্ণা, জ্বালা ও ক্রোধকে সে ভুলতে চায় মদে চুর হয়ে। মাতাল হয়ে সমস্ত আক্রোশে ঝাড়ে বউয়ের উপর। মদ খেয়ে খেয়ে তার নাড়ি বুড়ি পচে গিয়েছিল। বিছানায় দিন 5 ছটফট করেছে, চোখ বন্ধ করে দাঁতগুলো কড়মড় করে বউয়ের কাছে আত্মহননের জন্য বিষ চাই। শেষ পর্যন্ত মরণই তার মুক্তির বাণী এনে দেয়। মরার পরও তার বুড়ো দুটো রাগে কুচকানো। সামান্য 2-1 তার কবর দেয়। যে অর্বাচীনেরা তার দুর্বিষহ যন্ত্রণার জীবনের তলা পায় না, তার খেপামির কারণ অনুসন্ধান করেনি। তারা তার মৃত্যুকে কুকুরের মৃত্যুর সামিল মনে করে, কারণ তাদের চোখে সেও ছিল একটা কুকুরের মতো। তার নিষ্পেষিত জীবন গোমরানো, যে ব্যথা তারই ফল তার খেপামি। কিন্তু মৃত্যুর পরও সে অন্যদের চোখে রয়ে গেল অবাঞ্ছিত। এখানেই তার সর্বের ব্যর্থতা। অর্থাৎ আমরা যা বুঝতে, পাভেলের বাবা একজন ভালো মিস্ত্রি ছিল, সে খুব ভালো কাজ পারত, কিন্তু তার চেহারাটা এবং চরিত্র খুবই খারাপ ছিল। এতটাই খারাপ ছিল যে মানুষ তাকে ঘৃণা করত এবং মৃত্যুর পরেও তাকে সবাই ঘৃণা করেছে এবং একটা কুকুরের সাথে তুল্য করেছে। কারণ সবসময় মদ খেত, বউয়ের উপর জ্বালাতন করত, সবসময় মারধর করত। এজন্য সবাই তাকে মন্দ লোক বলেছে, এমনকি তার স্ত্রীও। এই পর্যায়ে আমরা পাভেলের মায়ের পরিচয় জেনে নেব। অর্থাৎ পাভেলের মায়ের চরিত্র আলোচনা করব। মা উপন্যাসের নীলবনা এক অসাধারণ অবিস্মরণীয় চরিত্র। মা পূর্ণায়ব চরিত্র। মা চরিত্রটির পূর্বকার সবটা আমাদের জানা নেই, তবে শিল্পী কৌশলে শিল্পসম্মতভাবে মায়ের অতীত জীবনের 2-4টি কথা আমাদের জানিয়েছেন। ছেলে পাভেলকে ঘিরেই তার ওই বাসায় যে পাঠ চক্র বসে, সেই চমৎকার মোহনীয় পরিবেশে মা স্মরণ করে তার অতীত জীবনের জলছার অশ্লীল পরিবেশ। মনে পড়ে স্বামীর সাথে তার একটা জলছা ছিল,
অন্ধকার একটা বারান্দায় দেয়ালের বিয়ের ব্যাপারটি। বিয়ের পর থেকে তার উপর স্বামীর নিত্যই অত্যাচার চলত। যতদিন স্বামী বেঁচে ছিল মার খেয়ে তার জীবন কেটেছে। জীবনধারার সদাশঙ্কিত সদাকৃষ্ট অবস্থা থেকে বের হয়ে এসেছেন মুক্ত পৃথিবীর সোনালী স্বপ্ন বুকে নিয়ে। এই মা নীলবনা পশ্চাৎপদ নিষ্ক্রিয় জীবন থেকে বেরিয়ে এসে অংশ নিয়েছেন বিপ্লবী সংগ্রামে এবং শেষ পর্যন্ত হয়ে দাঁড়িয়েছে সেই সংগ্রামের এক সক্রিয় যোদ্ধা ও সংগঠক। মা আপন পুত্র পাবেলের কাঁধে হাত রেখে সংগ্রামে বের হয়ে শেষ পর্যন্ত হয়ে উঠেছেন বিশ্বজননী। উপন্যাসে মায়ের চরিত্রই প্রধান। গোপন তৎপরতার জন্য শ্রমিকদের গোপন বই আর কাগজপত্র পড়ানোর জন্য পাবেল ও তার সাথীদের জেল হতে পারে শুনে মায়ের মন ভয়ে ছটফট করলেও যেদিন ছেলের কাছ থেকে শহরে চিঠি পৌঁছে দেওয়ার দায়িত্ব পেল সেদিন মা খুশি হয়ে ওঠে, যদিও জানে ও কাজে বিপদ পদে পদে। এই দায়িত্ব পালনের মধ্য দিয়ে মা শ্রমিক আন্দোলনের প্রথমবারের মতো সক্রিয় অংশ নিল। কলকারখানায় শ্রমিক খেপিয়ে তোলার জন্য পাবেল সহ ৪৯ জনকে জেলে পড়লে কলকারখানায় কাগজ বিলি বন্ধ হয়ে গেল। ইভান বিচ মাকে জানালেন যে পাবেল ধরা পড়েছে। সে সময় কলকারখানায় কাগজ বিলি বন্ধ হয়ে যায়। তবে পুলিশ ঠিকই কাগজ বিলির বিষয়ে পাবেলকেই দোষী করবে, তাই কাগজ বিলি চালু রাখা দরকার। একথা শুনে মা নিজেই সাগ্রহে কাগজ বিলির দায়িত্ব নেয়। মা বলে, দেখুক ওরা, জেল থেকেও হাত চলে আমার পাবেলের। এভাবে পুত্রের প্রতি ভালোবাসার পরিণত হয় সমগ্র পৃথিবীর শ্রমজীবী মানুষের প্রতি ভালোবাসায়। একদিকে পুত্রের প্রতি ভালোবাসা, অন্যদিকে বিপ্লবী ভাবাদর্শের আকর্ষণীয় শক্তি তার মধ্যে জাগিয়ে তোলে বিপ্লবী চেতনা। সমালোচকের ভাষায় এ উপন্যাসে নীলবনার যে পথ, সেটা শ্রমিক জনগণের বিপ্লবের উত্তরণের পথ। তার চোখ দিয়ে আমরা উপন্যাসের চারপাশের জগৎকে দেখতে পাই। তার মূল্যবোধেই ঘটনার মূল্যায়ন করি। উপন্যাসের সমস্ত ঘটনা ও সবগুলো চরিত্র মায়ের সাথে প্রত্যক্ষভাবে সম্পর্কিত না হলেও সব চরিত্র ও ঘটনার সাথে আমাদের পরিচয় ঘটেছে মায়ের মাধ্যমে। সুতরাং চরিত্র হিসেবে মায়ের চরিত্র বিশেষ গুরুত্ববহ। এই উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত মূল যে বিষয়টি তুলে ধরা হয়েছে তা হচ্ছে পুঁজিবাদ ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে শ্রমজীবী মানুষের বৈপ্লবিক সংগ্রাম। সেই সংগ্রামের সবটাই ধরা পড়েছে মায়ের চোখ দিয়ে, এবং এই কারণে উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত মায়ের নিরবচ্ছিন্ন উপস্থিতি লক্ষ্য করা যায়। সেই দিক দিয়ে চরিত্রটি কেন্দ্রীয় চরিত্রে মর্যাদা লাভ করেছে। উপন্যাসে মাকে যেভাবে দেখা যায় তার সাথে তার অতীত জীবনকে মেলালে যা চরিত্রে কোনো অসঙ্গতি খুঁজে পাওয়া যায় না। প্রথম থেকে শেষ পর্যন্ত মায়ের চরিত্র ও তার চারিত্রিক বিবর্তন স্বাভাবিক ও সামঞ্জস্যপূর্ণ। মায়ের সমস্ত ভাবনা চিন্তা, বিভিন্ন ঘটনায় মায়ের সক্রিয় অংশগ্রহণ ও তার প্রতিক্রিয়া, পাবেল ও তার সাথীদের প্রতি। মে দিবসে পতাকা নিয়ে পাবেল সবার সামনে থাকবে, এটা শুনে মায়ের উদ্বেগ ও শঙ্কার শেষ। পাবেল ও তার সাথীদের প্রতি মায়ের স্নেহ, মমতা ও ভালোবাসা, শত্রুর প্রতি তীব্র ঘৃণা, অভিমান, বেদনা, জ্বালা ও কান্না সবই নিয়ন্ত্রিত হয়েছে তার ছেলে পাবেলের প্রতি মায়ের একান্ত ভালোবাসা নেই। কিন্তু মিছিল থেকে পাবেলকে পুলিশ যখন গ্রেপ্তার করে, তখন আহত অবস্থায় ভাঙা দণ্ডসহ ছেঁড়া পতাকা হাতে তুলে নেয় মা। পুলিশ সেটা মায়ের হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। মা টলতে টলতে সেটা তুলে নেয় আবার। পাবেলের অনুপস্থিতিতে
মা তাদের সংগ্রামের পতাকা বহন করেছে। পাভেলরা নেই, কিন্তু তাদের বিপ্লবী সংগ্রাম থেমে থাকবে না। পুলিশি হামলায় মিছিল ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পরও মা ঘরে ফেরে না, বরং গলির মোড়ে একটা বড় জটলা দেখে তার মধ্যে ঢুকে পড়ে সকলকে আহ্বান জানায়, প্রিয় বন্ধুরা, দুনিয়ার পথে বেরিয়েছে আমাদের ছেলেরা। তারা নতুন জীবন চায়, একেবারে আলাদা জীবন, সত্যের জীবন, ন্যায়ের জীবন। সব মানুষের জন্য সুখের জীবন চায় তারা। ওগো ভালো মানুষেরা, মায়ের বুকের কচিদন ওরা আজ ঘর ছেড়ে বেরিয়ে এসেছে তোমাদের জন্য। ওদের জন্য নয়, সবার জন্য। তারা দুনিয়ার জন্য, সারা দুনিয়ার শ্রমিক ভাইদের জন্য। তাদের ছেড়ো না তোমরা, অভিশাপ দিও না। আমাদের ছেলেদের যেতে দিও না একলা পথে। মা এখানে কারো নির্দেশ ছাড়াই জনগণকে সংগঠিত করার স্বেচ্ছা উদ্যোগ নিয়েছে। মে দিবসে পাভেল গ্রেপ্তার হওয়ার পর মা নীলবনা শহরে এসে পাভেলের সহযোদ্ধা ইভান বিচের বাসায় আশ্রয় নেয়। যে সত্য পাভেল আদালতে বলে গেছে, সে কথাটাই মা চিৎকার করে সবাইকে জানিয়েছে। মানুষ মেহনত করে মরে, বদলে পায় কি? না অভাব, অনটন, খিদে, রোগ। দিনের পর দিন খাটি আর পরে থাকি আস্থা করে। আমাদের ওই মেহনতের ফল ভোগ করে অন্যে, আর আমরা গলায় শিকল বাঁধা কুকুরের মতো থাকি ওদের হাতের মুঠোয়। কারো পায়ে মানুষের আত্মাকে বিকিয়ে দেয়নি যারা, তাদের কথা মা শোনায় সবাইকে। অর্থাৎ শিল্পী, ন্যায়, সত্য, অধিকার ও সংগ্রামী ধাতুকে হাপড়ে পুড়িয়ে শানিত করে মা চরিত্রটিকে নির্মাণ করেছেন। বিপ্লবী সংগ্রামের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ এবং মহৎ মানবিক মমতা সম্পন্ন মা তার অনন্য সাধারণ ব্যক্তিত্ব নিয়ে বিশ্ব সাহিত্যে অনন্য মহিমা লাভ করেছে। অর্থাৎ আমরা দেখতে পারি ম্যাক্সিম গোর্কির মা উপন্যাসটিতে মা নীলবনাই প্রধান চরিত্র, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই চরিত্রটি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে আমরা যে বাকি চরিত্রগুলো রয়েছে সেটি নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ পাভেল এবং পাভেলের সহযোদ্ধা অর্থাৎ বন্ধুরা, তাদের নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।